আসসালামু আলাইকুম। আমরা ফজরের নামাজ পড়ে এইমাত্র জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম। তো এখানে দেখুন কিছু মাটি আছে যা কবর দেওয়ার জন্য সুবিধা হয়। আর এখানে প্রতিদিনই পানি দেয় যাতে এই কবরগুলো একটু শক্ত থাকে, তা না হলে তো ধুলো হয়ে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে বিভিন্ন সাহাবীদের কবর আছে। আমরা জান্নাতুল বাকি একবারে ভিতরে প্রবেশ করলাম। এক একটা কবরের পাশে এক একটা পাথর দিয়ে রাখছে। এই যে পাথরগুলো দেওয়া আছে এক একটা কবর। দেখুন জান্নাতুল বাকিতে প্রচুর কবুতর। এরা সম্ভবত এখানে যে ঝিল খাচ্ছে। এই কবুতরগুলো এখানে সম্ভবত এটা জালালি কবুতর। হাজার হাজার বলা ভুল হবে, লাখ লাখ কবুতর কিন্তু এই জান্নাতুল বাকিতে আছে। এখানে এই জান্নাতুল বাকিতে আসলে এখানে কিন্তু থামা যাবে না, ক্রমান্বয়ে হাঁটতে হবে, কারণ এখানে থামলে পুলিশ ঝামেলা করে। এই কারণে যে জাম হয়ে যেতে পারে। যেহেতু আমরা ফজরের নামাজের পরপরই আসছি আর আবহাওয়াটা অনেক ভালো, জান্নাতুল বাকিতে আসতে হলে ফজরের পরে আসাই ভালো, কারণ এই সময় অনেক সময় থাকে, প্রায় 3 ঘন্টা সময় থাকে, যা সবার দেখতে সুবিধা হয়। মদিনার পাশেই জান্নাতুল বাকি। আর এই দেখুন সারা জায়গাতেই কবুতরগুলো খেয়ে বেড়াচ্ছে। এইখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই মদিনাতে আসে এবং এখানে যারা ইন্তেকাল করে, সব সময় প্রতি ওয়াক্তে কিন্তু মানুষ মারা যাচ্ছে। আর তাদেরকে কিন্তু এই জায়গায় এইখানেই কবর দেওয়া হয়। তো এইখানে কবর একটার পরে একটা নতুন করে কবর দেওয়া হয়। এই ধরনের গ্যাপ যেখানে থাকবে, আবার প্রতিদিনই নতুন নতুন কবর এখানে দেওয়া হয়, একটার পর একটা এইভাবে এখানে কবর দেওয়া হয়। মদিনাতে যারাই মারা যায়
সবাইকে এখানেই কবর দেয়, প্রতিদিনই কবর দেওয়া হচ্ছে, প্রতি ওয়াক্তে জানাজার নামাজ হচ্ছে এবং প্রতি ওয়াক্তে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে আছি আনুমানিক এই জায়গাটিতেই হবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কবর, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই, নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। যাকে জিজ্ঞাসা করা হয় সেই বলে এখানে 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 এরকম একটা কিছু বলে, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা, নাম ঠিকানা কিছুই এখানে নাই। যার কারণে, আর এইটা নাম ঠিকানা না রাখার কারণ হচ্ছে যে যদি নাম ঠিকানা থাকতো তাহলে মানুষ বেশি করে ভিড় করতো, এখান থেকে হয়তো বা কবরের মাটি নিত, নানান একটা ফেতনায় জড়িয়ে যেত। তো এই জায়গাটাতেই হবে এমনটি ধারণা দিল আমাদেরকে যারা এখানে কর্মরত আছে।